নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড অ্যান্ড ব্লগের নতুন একটি রেসিপিতে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা তৈরি করব বরবটি দিয়ে চিংড়ি মাছ। তো চলো যা যা লাগবে দেখিয়ে দিই। এখানে নিয়েছি বরবটি, এটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আছে চিংড়ি মাছ, টমেটো কুচি, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, সমস্ত রকম গুঁড়ো মশলা, লবণ, সর্ষের তেল। এদিকে আমরা কড়ায় গরম জল বসিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে গেছে। এবার আমরা প্রথমে বরবটিগুলোকে একটু ভাপিয়ে নেব। তো চলো বরবটিগুলো দিয়ে দিচ্ছি। বরবটিগুলো দিয়ে এটাকে হালকাভাবে একটু নাড়াচাড়া করে নেব, দিয়ে এবার এটাকে ভাপিয়ে নেব। ভাপিয়ে না নিলে কিন্তু এটা শক্ত থাকবে, তখন ভালো লাগবে না এটা খেতে। চলো এটাকে ভাপিয়ে নিচ্ছি, মোটামুটি 5-10 মিনিটে হয়ে যাবে এটা। দেখো এটা আমাদের সুন্দরভাবে একদম ভাপানো হয়ে গেছে। দেখো কিছু কিছু দানাগুলো কিন্তু বাইরেও বেরিয়ে গেছে, আর বরবটিগুলো হালকা ফুলে এসছে। এবার এটাকে আমরা নামিয়ে নেব, নামিয়ে নিয়ে জলটা ছেঁকে নিচ্ছি। দেখো আবার কড়াই গরম বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। তেলটাকে ভালো মতন করে গরম করে নেব। প্রথমে তেলটা ভালো মতন গরম হয়ে গেছে, এবারে আমরা প্রথমে চিংড়ি মাছটা ভেজে নেব। দিয়ে দেবো প্রথমে এটার মধ্যে হালকা করে লবণ আর হলুদ। লবণ হলুদ দিয়ে মাছটাকে আমরা ভালো করে ভেজে নেব। সামান্য পরিমাণে লবণ আর একটু হলুদ দুটো দিয়ে একদম ভালো করে এটাকে ভেজে নেব। দেখো চিংড়ি মাছগুলো আমাদের ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নিচ্ছি। এবার এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ ফোড়ন। ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি বাটা মশলা, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, আর দিয়ে দেবো গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। সমস্ত কিছু দিয়ে বেশ ভালো করে এবার এটাকে আমরা কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা টমেটো, দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, মশলাটা যাতে ভালো মতন করে কষিয়ে নেওয়া যায়। তোমরা কিন্তু সবসময় চেষ্টা করবে জল দিয়ে মশলা কষাতে, তাহলে কিন্তু মশলাটা খুব ভালো মতন কষে। তো চলো টমেটো আমাদের নরম হয়ে গেছে, মশলার কাঁচা গন্ধও চলে গেছে। এবারে আমরা দিয়ে দেবো আগে থেকে ভাপিয়ে রাখা বরবটি। বরবটিটা দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। এটাকে ভালো করে একদম কষিয়ে নেব, তারপরে আমরা দেবো চিংড়ি মাছটা। চলো ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। খুব অল্প সময় আর ভীষণ স্বাদের কিন্তু একটা রেসিপি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। আর চিংড়ি মাছ এমন একটা জিনিস, সেটাকে তোমরা যেখানেই অ্যাড করবে না কেন অটোমেটিকলি কিন্তু সেই রান্নার টেস্টটা বেড়ে যায়। এবারে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছটা। মাছগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব নাড়াচাড়া করে। তো চলো এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। জলটা কিন্তু বেশি লাগবে না, এটা কিন্তু একদম গা মাখা মাখা তৈরি হবে, সেই জন্য কিন্তু তোমরা একটু পরিমাণটা বুঝে জলটা দেবে। তো দেখো দিয়ে দিয়েছি পরিমাণ মতন জল, এটাকে ভালো মতন করে ফুটিয়ে নেব। একদম যখন গা মাখা মাখা হয়ে আসবে তখন এটাকে আমরা নামিয়ে নেব। চলো এবার এটাকে ঢাকনা দিয়ে ফুটতে দিই। তো দেখো এটা কিন্তু একদম গা মাখা মাখা হয়ে গেছে।
তো চলো এবার এটাকে আমরা নামিয়ে নিচ্ছি। তো দেখো তৈরি হয়ে গেছে আমাদের বরবটি দিয়ে চিংড়ি মাছ। কি দারুণ হয়েছে দেখো, দেখতেও যা সুন্দর লাগছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ সকলকে।